ধৈর্য মানুষ মুখে বলে, মানুষ কানে শোনে ধৈর্য। মানুষ কি জানে ধৈর্য কাকে বলে? ও তো সুযোগ পালে দুটা কথা বলে নিল, ও তো থামলো না। তো ধৈর্য কি জিনিস? ধৈর্য তো বুঝতে পারলো না। আল্লাহর নবী একদিন রাস্তায় হাঁটছেন, বুখারী মুসলিমের হাদিস। একটা মেয়ে কাঁদছে, বৃদ্ধা মহিলা। আল্লাহ রাসূল বলছেন, তুমি কেন কাঁদছো? তখন বৃদ্ধা বলছে, ইলাই কান্নি, আপনি সরেন এখান থেকে, আপনি যান। আমি কেন কাঁদছি সেটা আপনাকে কেন জানতে হবে? কি জানার আপনার প্রয়োজন? আল্লাহ রাসূল কিছু বললেন না, চলে গেলেন। কেউ তাকে বলল, আপনি কি চিনেন ইনি কে? না, আমি তাকে চিনি না। ইনিই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি নবী। তাই আমি তো তার ভালো কথা শুনেছি। তা আমি ভুল বুঝতে পেরে গেলাম তার কাছে সাক্ষাতের জন্য। দেখলাম কোনো পাহারাদার নেই। সাক্ষাৎ করলাম। তিনি আমাকে বললেন, আস-সাবরু ইনদা সাদমাতি লুলা, ধৈর্য ধারণ করতে হয় বিপদ যখন নেমে আসে তখন। পরবর্তীতে ধৈর্যের নাম ধৈর্য নয়। লোকটা আমাকে মেরেছে, আমি খুব চেষ্টা করলাম মারার জন্য, পারলাম না যখন, তখন বললাম যাক, ছেড়ে দিলাম, ধৈর্য ধারণ করলাম, যাক। এটা কি ধৈর্য? জি না। ছেলে আমার মারা গেছে, 7-8 দিন যাবৎ খুব কান্নাকাটি করলাম, ওরে আমার অমুক, ওরে আমার তমুক। তারপরে 7-8 দিন পরে বলছি, যাক, আল্লাহর মাল আল্লাহ নিয়েছে। তার নাম কি ধৈর্য? আস-সাবরু ইনদা সাদমাতিল উলা। যখনই পরিস্থিতি আসবে, পরিস্থিতি খুব গরম, তখন ধৈর্যের পরিচয় দিয়ে কথা বলতে হবে, তার নাম ধৈর্য। খুব চিল্লাচিল্লি করে কিছু বললেন, ফলাফল কিছুই হলো না, তাহলে সেটা কি সদাচরণ হলো? সেটা কি ধৈর্য হলো?